আমরা আজকে চলে আসছি বন্ধুরা এক অ্যাক্সিডেন্ট প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে। এখানে সেই প্রতিবন্ধী মানুষের সঙ্গে আমরা কথা বলবো। বাবু এসো, ভালো আছো বাবু? এখানে এসো, এখানে এসো, তোমার সঙ্গে আগে আমি কথা বলবো। তোমার নামটা কি বলো? কি? বাবার নাম? কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। পরীক্ষা হয়ে গেছে? তুমি অ্যাক্সিডেন্ট হয়েছিলে, তোমার কোথায় লেগেছিল? কোন জায়গায়? ওই জায়গাটা হাঁটুতে? আর কোন জায়গা? মুখেও কেটে গেছিল, তাই তো? এখন কেমন আছো? এখন সুস্থ? আর পরীক্ষার রেজাল্ট কেমন করবে? রেজাল্ট আউট হয়েছে? রোল নাম্বার 5-এ? বাহ, খুব সুন্দর। এসো, তোমার দাদুর সঙ্গে কথা বলবো একটু। দাদা, আমরা আপনাকে একটু দেখতে আসলাম। এখন আছেন কেমন বলুন? এখন তো এইরকম ভাবে আছে। আর তো আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন, আপনি বসুন। আমার তো সংসার মাছের মধ্যে। এখন তো উপার্জন করতে পারছি শারীরিক না। কন্ডিশন এখন কেমন আছেন সেটা বলুন। শারীরিক কন্ডিশন খুব একটা ভালো না, এই অবস্থায় তো আছি এখন। হুম, এখন তো লাঠি ছাড়া চলতে পারি না। আচ্ছা, ওই দু চপ্পা করে যাই, আবার ঘুরে আসি। আপনার এই পরিস্থিতি কিভাবে হলো? পরিস্থিতি, আমরা যাচ্ছিলাম গঙ্গাসাগর মেলাতে। আচ্ছা, মানে মেলাতে ঠিক নয়, ওই কি বলে, তর্পণে যাচ্ছিলাম মহালার দিনে। হ্যাঁ, তো ওখানে যেতে ডায়মন্ডহাবার থেকে আমরা ম্যাজিক করে যাচ্ছিলাম, যেতে আচ্ছা। যেতে বেশ কিছু দূর মানে কাকদ্বীপের ওখানে গিয়ে আমরা বাসের সঙ্গে আর ম্যাজিকের সঙ্গে সামনাসামনি ধাক্কা মেরেছি। আচ্ছা, তারপর কি হয়েছে পরিস্থিতি আমি তো ঠিক বলতে পারবো না। জ্ঞান হারিয়ে ফেলেছিলেন? জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। তারপর কিছুক্ষণ পরে দেখছি আমি কাকদ্বীপ হসপিটালে মানে বেডের ওপর শুয়ে আছি। ব্যাস ব্যাস ব্যাস। তারপরে আপনি ওখান থেকে চলে আসলেন? তারপর ওখান থেকে আমার ছেলে খবর দিল, ওখানে আমার ছেলে নিয়ে এলো, নিয়ে এসে তারপরে অন্য নার্সিংহোমে চিকিৎসিত চলছে। সে হোক, এখন আর আপনার শারীরিক কন্ডিশন হয়ে গেল, আর্থিক কন্ডিশন কি আপনার ভালো তো, সচ্ছল তো নাকি? কী করে সচ্ছল থাকবো? আমরা সচ্ছল থাকতে আমরা খেটে খাওয়া মানুষ। একটা কারখানায় কাজ করতাম সামান্য পয়সা, সেখান থেকে আজ মানে 3-4 মাস ভোর কাজ যেতে পারছি না। সুতরাং আমরা পয়সা পাচ্ছি না, তাহলে আমরা কী করে চলবে বলুন? এই পরিস্থিতি সহযোগিতা করেন, আমরা একটু সচ্ছল পাই। আচ্ছা, আমরা এসছি, নিশ্চয়ই আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং আপনাদের সঙ্গে দেখতেও এসছি বা আমরা তো আপনাদের সেই দেখবো। আশা রাখছি যে আপনারা যাতে আমাদের একটু প্রথমবারে সুবিধা করে- এসেছিলাম, আপনাকে সান্ত্বনা দিয়ে গেছি, দেখা হ্যাঁ। করে গেছি। আজকে এসছিও আবার আপনাদের পাশে থাকবো। হ্যাঁ, যদি থাকেন আমাদের পক্ষে একটু সুবিধা হয়। আমরা তো গরিব মানুষ, দেখেই তো বুঝতে পারছেন। অবশ্যই। আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছেন, সদস্য আছেন? ফ্যামিলি আপাতত হুম? ছজন। এখন আপাতত 6 জন বাচ্চাটা নিয়ে। তার মানে খুব কষ্টতে দিন কাটছে। মানে আপনি বাড়ির মূল উপার্জন ব্যক্তি উপার্জন, ছিলেন। হ্যাঁ। আপনি কর্তা ছিলেন, উপার্জনকারী। হ্যাঁ। আচ্ছা, ওই গাড়িতে আপনার সঙ্গে আর কে ছিল এই বাড়িতে? এই বাড়িতে আমি আর আমার নাতি দুজনে ছিলাম। এই যে বাবুটা কথা বললো, তাই তো? এখানে আসো বাবা। এই শ্রুতি? হ্যাঁ, শ্রুতি মন্দির। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওকে যাও। দাঁড়াও, এখানে দাঁড়াও, দাদুর কাছে। এই নাতনি ছিল আপনার সঙ্গে? হুম।
এর নাতনিটার খুব বেশি চোট হয়নি, না একটু হালকার উপর থেকে কিন্তু হয়েছে। আপনার তো আমি দেখছি তো অঙ্গহীন এখনো- হয়ে গেছেন আপনি। আমি তো এখনো হাঁটতে পারি না। এই জায়গাটা এই জায়গাটা ভেঙে গেছে। আচ্ছা, প্লাস্টার আগের বারে এসেছিলাম দেখছিলাম প্লাস্টার করা ছিল, প্লাস্টারটা হ্যাঁ। খুললেন তাই তো? প্লাস্টারটা আজকে 10-12 দিন যাবত খুলে দিয়েছে, আচ্ছা, মানে 51 দিন পরে কেটে দিয়েছে। 51 দিন আমরা 2 মাস আগে একবার এসেছিলাম, আচ্ছা। এসে তখন দেখেছিলাম একটা প্লাস্টার অবস্থায়। তা উনি প্লাস্টারটা খুলেছেন বর্তমান, হ্যাঁ। খুলেও তবু মানে সুস্থ হয়নি, এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছেন তাই এই তো? তো গত সপ্তাহে তো 800 টাকা মতো ওষুধ নিলাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা বলো, আমরা দেখছি সহযোগিতা তোমাকে করবো, এসছি অবশ্যই। আপনার নামটা বলবেন। আমার নাম সুন্দর মণ্ডল। সুন্দর মণ্ডল। বাবার নাম? বাবার নাম মিস্টার কালীপদ মণ্ডল। আপনার অ্যাড্রেসটা বলুন। গ্রাম পোস্ট নড়িদানা, থানা বারাই, জেলার দক্ষিণ চব্বিশ। গ্রাম পোস্ট নড়িদানা, থানা বারাইপুর, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো? হ্যাঁ, নেয়ার হাজারি মাঠ। ঠিক আছে, আমরা দেখছি আপনার সহযোগিতা কতটা লাগতে পারি। আর আপনি তো একেবারে অঙ্গহীন হয়ে গেছেন, সে কারণে আমাদের আশা এখানে। আপনাদের কাছে একটু সহযোগিতা চাইছি, যাতে আমার সংসারটা সুচালে চলে বা আমি একটু সুব্যবস্থায় বাঁচতে পারি, সেই জন্য আপনাদের কাছে আশা রাখছি। একদম একদম সেই চেষ্টা করব আমরা, সেই চেষ্টার জন্য এসছি। অবশ্যই আমাদের থেকে আপনি সহযোগিতা পাবেন, এটা আমাদের গর্বিত হবে। গর্বিত যে অবশ্যই। আপনারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। চিকিৎসা তো এখনো শেষ হয়নি, মানে সেই অক্টোবরের 2 তারিখ থেকে আজ 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 পর্যন্ত এখনো চিকিৎসা চলছে। প্রায় 2.5 মাস হ্যাঁ চিকিৎসাধীন আপনি। হ্যাঁ, এইভাবে লাঠি দিয়ে চলাফেরা করতে হচ্ছে? এইভাবে লাঠি দিয়ে, তাও তো বেশি দূর যেতে হয় না, অল্প একটু যাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 2 তারিখে হয়েছিল ওখানে। 10-24 হ্যাঁ, 3 যাবত এই লাঠি দিয়ে যাই, অল্প একটু যাই, বেশি তো যেতে পারি না। তারপরে আবার ঘুরে চলে আসি। দিদি, শ্রুতি কতদিন চিকিৎসাধীন ছিল? ও একটু অল্প ছিল। হ্যাঁ, 1 মাস মতো ওরকম হতো। এখন সুস্থ ও? এখন পুরোপুরি সুস্থ। ঠিক আছে। এই বাচ্চা